ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর এলাকার এক শ্রমিকের। কেরলের নির্মীয়মান বহুতলের থেকে নিচে পড়ে মৃত্যু হয় শ্রমিকের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এখন দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবারবর্গ। পরিবার সূত্রে জানা গেছে, মহারাজপুর গ্রামের বাসিন্দা বছর বয়সের যুবক মিজানুল ইসলাম প্রায় মাসখানেক আগে কেরলে গিয়েছিলেন বহুতলের নির্মাণ শ্রমিকের কাজ করতে। প্রায় বছর খানেক আগে বিবাহ করেছিল এই যুবক। পরিবারের আর্থিক অনটন দূর করতে পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে, কিন্তু গত 22 তারিখ নির্মীয়মান ভূতল থেকে পড়ে যায় যুবক। পরে পরিবার কাছে খবর আসে তার মৃত্যুর। তারপর থেকে ভেঙে পড়েছে পরিবার। দেহ ফিরে আসবে সে অপেক্ষাতে প্রকোপ তুলছেন পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, গত মাসে মিজোরামের নির্মীয়মান রেল ব্রিজ দুর্ঘটনার সামনে আসে। মৃত মালদার 23 জন শ্রমিকের মধ্যে 16 জনই রতুয়া 2 নম্বর ব্লক এলাকার ছিল। এবার আবারও রতুয়া 2 নম্বর ব্লক এলাকার একজন শ্রমিকের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনা। মৃত পরিবারের সাথে দেখা করতে আসেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী ও জেলা পরিষদের মেম্বার মাসিদুর রহমান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। আমার বিধানসভা এলাকার মহারাজপুর অঞ্চলে এসছি আমরা, মহারাজপুর গ্রামে। এখানে ওই কবিরউদ্দিন সাহেবের ছেলে মিজান কেরলে কাজ করতে গিয়েছিল, সেখানে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার বডিটা আসছে, তার পরিবারে এসেছিলাম। পরিবার সাথে মাত্র 23 বছর বয়স, সবে মাত্র বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে বিয়ে। খুব মর্মান্তিক এবং দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমরা খুবই শোকাহত, গ্রামের মানুষ খুবই শোকাহত, একে মর্মাহত সবাই। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা আমাদের সাধ্যমতো। সরকারিভাবে যে ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করা যায় তার পরিবারে, আমরা সেই ব্যবস্থাগুলো করব। এবং তার স্ত্রী যেহেতু সেও খুব কম বয়সী, 20-21 বছর বয়স তারও হবে এরকম, তার জন্য আমরা চেষ্টা করব যে যদি তাকে সরকারিভাবে ডিএম সাহেবের সাথে কথা বলে কোনো ধরনের সুযোগ সুবিধা তার পরিবারে দেওয়া যায়, আমরা চেষ্টা করবো। খুবই দুঃখজনক, বেদনাদায়ক। অর্থাৎ আমাদের এখানে যে কাজ, সে কাজগুলোকে তারা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা তারা দিচ্ছে না, বকেয়া টাকা, এবং আরও বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা যেটা দিয়ে পশ্চিমবঙ্গের গরিব মানুষ, সাধারণ মানুষরা কাজ করে নিজের পায়ে এখানে দাঁড়াতে পারে, তার সমস্ত রকম পথকে অবরুদ্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। ফলে আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কিন্তু কিছু স্কিল লেবার আছে যারা বাইরে চলে যাচ্ছে, তার জন্য পোর্টাল খোলা হয়েছে, যেটা ভারতবর্ষে এই প্রথম। দুয়ারে সরকারের মধ্যে যে পোর্টাল রেজিস্ট্রেশন হলে যদি কোথাও কোনো লেবার ক্ষতিগ্রস্ত হয়, কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সম্পূর্ণরূপে তার সহযোগিতার জন্য সেই পোর্টালের মাধ্যমে সুযোগ সুবিধাগুলো পায়। কিন্তু এখন অনেক মানুষ আছে যারা শ্রমিক মানুষ আছেন, তারা দুয়ারে সরকারও যাচ্ছেন না, পোর্টালে নামও নথিভুক্ত করাচ্ছেন না। আমি সকলের কাছে প্রচারে আলোকে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, যাতে সমস্ত শ্রমিকরা এই দুয়ারে সরকারের মাধ্যমে বা বিডিও অফিসে গিয়ে যে আমাদের স্কিল লেবারের যে পোর্টাল খোলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের, সেখানে গিয়ে নাম নথিভুক্ত করলে তার পরিবার কিছু সহযোগিতা পরবর্তীতে তারা পেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।